আশুগঞ্জে ঈদকে সামনে রেখে ব্যস্ত কামার শিল্পের কারিগররা। আশুগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা দরজায় কড়া নাড়ছে। ঈদের নামাজের পর পশু কুরবানির মধ্য দিয়ে শুরু হয় এই ঈদের তাৎপর্য। অধিকাংশ বিত্তবান মুসলিম পরিবার পশু কুরবানি দেওয়ায় প্রায় প্রতিটি ঘরেই থাকে কুরবানির ব্যস্ততা। কুরবানির কাজে ব্যবহৃত দা, ছেনি, ছুরি, চাপাতি, বটিদা সারা বছর তেমন ব্যবহার না হলেও ঈদের দিনে এইসব যন্ত্রের ব্যবহার খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। তাই কুরবানিকে সামনে রেখে কামারপাড়ায় ভিড় বাড়তে শুরু করেছে মুসল্লিদের। সরেজমিনে আশুগঞ্জের তালশহর, নতুন বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি কামার দোকানে দা, ছুরি ও চাপাতি তৈরিতে দিনরাত কাজ করছে কামাররা। লোহার টুকরা আগুনে পুড়িয়ে সেগুলো পিটিয়ে দা, ছেনিসহ বিভিন্ন লোহার সরঞ্জাম তৈরির টুংঠাং শব্দে মুখর কামার পল্লী। কামার পল্লীতে কেউ চুলায় ভাপি বাতাস দেওয়ার বিশেষ যন্ত্র টানছে, কেউ লোহা পিটছে, কেউ বা শান দিচ্ছে। অনেক কামার দোকানে ঈদ উপলক্ষে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে। কামারপাড়ার টুংঠাং শব্দ সকাল থেকে শুরু করে চলে রাত পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে ছিটিয়ে অন্তত অর্ধশতাধিক কামার দোকান রয়েছে। ওইসব দোকানগুলোতে অনেক শ্রমিক কর্মচারী কাজ করেন। কুরবানি আসলেই প্রতিটি দোকানে বাড়ে কর্মব্যস্ততা। ঈদের অন্তত 1 মাস আগ থেকেই প্রস্তুতি নিয়ে কাজ চালায় শ্রমিক কারিগররা। মৌসুম শুরুর দিকে নতুন সরঞ্জাম বেশি তৈরি করলেও ঈদের 1 সপ্তাহ আগ থেকে গ্রাহকদের পুরাতন দা, ছেনি, ছুরি ও চাপাতির শান দিতে বেশি ব্যস্ত হয়ে পড়েন তারা। দা, ছুরি ও চাপাতিতে শান দিতে টাকা বেশি নেওয়ার অভিযোগ করেন অনেকে। অন্যান্য সময় 20 টাকায় দা শান দেয়া যায়, কিন্তু কোরবানির সময় 40 থেকে 50 টাকার নিচে শান দেয়া যায় না। তালশহর বাজারের কামার সুতাংশু কর্মকার বলেন, লোহার দাম বেশি, কয়লারও দাম বেড়েছে। এছাড়া বছরের 11 মাসই তেমন কাজ থাকে না। কুরবানির সময় অতিরিক্ত শ্রমিক বেশি টাকা বেতনে কাজে লাগাতে হয়। তাই কুরবানির সময় অন্য সময়ের তুলনায় লোহার সরঞ্জামের দাম একটু বেশি থাকে। শান দেওয়ার টাকা বেশি নেওয়া সম্পর্কে তিনি বলেন, নতুন তৈরি করেই তো সময় পাই না। পুরাতন জিনিসে শান দিব কখন, রাত জেগে কাজ করে শ্রমিকরা, তাই মূল্য বেশি।